আমাদের যে ব্রিজের যে ক্রাইটেরিয়া এটা হচ্ছে বেলি ব্রিজ। বেলি ব্রিজে এটা হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ের রাস্তা, পুরনো রাস্তা। এই রাস্তা এখন মৃত, রোডস অ্যান্ড হাইওয়ের জন্য মৃত রাস্তা। এটা এই ব্রিজটা আবার নতুন করে হওয়ার কারণ হচ্ছে এখানে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় সাংসদ এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ সবাই জনস্বার্থে এই ব্রিজের জন্য তদবির করেছেন বিভিন্নভাবে এই ব্রিজ করার জন্য। এই ব্রিজ জনস্বার্থে করতে গিয়ে সরকারের সাথে যোগাযোগ করে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগাযোগ করে আমাদের এই ব্রিজ করার জন্য অফিসিয়ালি সিদ্ধান্ত নিয়েছে এবং অফিসিয়াল টেন্ডারে গেছে। টেন্ডারে যাওয়ার পর আমাদের যে টেন্ডারের ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এই রাস্তাটা যেহেতু দীর্ঘ অচল একটা রাস্তা হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ের, এটা অচল রাস্তা, কারণ এই রাস্তাটা রোডস অ্যান্ড হাইওয়ে ইউজ করে। এটা হচ্ছে জনস্বার্থের কারণে দুই পারের মানুষ যোগাযোগের জন্য এই ব্রিজটা চালু করা হয়েছে। যেহেতু আমাদের পাশে একটা বিশাল মেইন রোডের ব্রিজ রয়েছে, সেই হিসেবে এটা অপশনাল ব্রিজ ধরা যায়। এই বেলি ব্রিজের অপশনালি আসলে ডাইভারশন দেওয়ার কোনো সুযোগ নেই বা অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত নেই। কারণ এখানে যদি ডাইভারশন দেওয়ার কোনো সুযোগ থাকতো বা একটা সাঁকু বা কোনো কিছু করার সুযোগ থাকতো, তাহলে আমাদেরকে অফিসিয়ালি নির্দেশনা দিতে এবং আমরা এখানে আগে কাজ ধরার আগে ওইটা করতে হইতো। এটা হচ্ছে নিয়ম। ডাইভারশনের ব্রিজ হচ্ছে কাজ ধরার আগে করতে হয়, কারণ আমাদের ডাইভারশনের কোনো নিয়ম নাই বলে, যেহেতু পার্শ্ববর্তী একটা মেইন ব্রিজ রয়েছে, সেই হিসেবে আমাদেরকে মূল কাজে হাত দিতে হয়েছে, ব্রিজ বন্ধ করে দিতে হয়েছে। তো এই যে বিষয়টা হচ্ছে স্থানীয় যারা আমাদের পৌরসভার মেয়র মহোদয় রয়েছে, স্থানীয় প্রশাসন যারা, এটার নিয়ম হচ্ছে ওনাদেরকে আমরা অবগত করেছি, ওনারা যাতে জনস্বার্থে আপাতত যে আমাদের যে 4-5 মাস 6 মাস যে কয়দিন লাগে, 4 মাস 5 মাস লাগবে, এই সময়টাতে নৌকো দিয়ে আপাতত মানুষ যাতে কষ্ট না পায়, স্থানীয়ভাবে ওনারা নৌকো দিয়েছেন, নৌকো দিয়ে পারাবার করবেন, এটাই স্বাভাবিক। হয়তো এখানে পাবলিকলি যে কথাটা আপনি বলেছেন সেটা আসলে কেউ অবগত না, এটা পাবলিক জানার বিষয় না। পাবলিক সবাই আমাকে অনেকে প্রশ্ন করছে আপনারা কেন বিকল্প একটা সাগু দিচ্ছেন। আসলে সাগু দেওয়ার এখানে আমাদের কোনো এখতিয়ার নাই, অফিসিয়ালি কোনো পারমিশন নাই এবং আমি দিতে পারি না। এটা আমরা চাইলেও আমি ঠিকাদার কিছু করলে 1 ইঞ্চি এদিক সেদিক করার কোনো সুযোগ নেই আমার ইচ্ছায়। এটা হচ্ছে একজনের কাজ করতেছে, এটা ভুল ধারণা। এখানে আমাদের এই যে কঠিন কাজ, এটা ভাঙ্গার বিষয়টা, এটা হচ্ছে মেশিন চালানোর জন্য এটা চেঞ্জ করতে হয় কিছুক্ষণ পরপর। যে এখনও আপনি বলতেন যে না, অলরেডি আমাদের অনেকগুলো ভাঙ্গা হয়ে গেছে, এখন আমাদের রাত দিন করে কাজ করবে। আজকে থেকে এটা যেহেতু গতকাল প্রথম দিন, সে কারণে মানুষ কম দিয়েছি, আজকে থেকে ওনারা সারা রাত কাজ করবে। আমাদের দরকার হচ্ছে 100 ফিট, আমরা প্রথম মাঝখানে 100 ফিট জায়গা আমরা বিচ্ছিন্ন করে ফেলবো। 100 ফিট যেখানে আমাদের ফাইলিং হবে, সে ফাইলিংয়ের জায়গাটা আমরা ক্লিয়ার করে তারপরে আমরা অন্য কাজগুলো, আমরা কিন্তু অন্যদিকে ভাঙতেছি না। এখন আমরা মাঝখানে ভেঙে শুধু নিচে মানে আমাদের ফাইলিংয়ের সুবিধার্থে আমরা এই কাজটা করতেছি, যার কারণে আমাদের লোকবল আছে, কিন্তু আমরা ধরেন এখানে চাইলেও একসাথে বেশি লোক কাজ করার কোনো সুযোগ নেই, কারণ এখানে বিপদজনক একটা বিষয় আছে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আমাদের টিম আছে, একজন কিছুক্ষণ কাটে, আবার আরেকজনের, কারণ এটা তো অনেক কঠিন কাজ, অনেক কষ্ট হয় এই কাজটা করতে। তো মেশিন যেহেতু আমাদের একটা, এটা রাতে থেকে এখন 2টা মেশিন আছে আমাদের, রাতেও কাজ করবে এখন আজকে থেকে। রাত দিন কাজ করে আমাদের 2 দিনের ভিতরে দেখবেন যে 100 ফিট জায়গা ক্লিয়ার হয়ে। এগুলো যেভাবে মনে করতেছে বাইরে থেকে, বিষয়টা এরকম না যে একজনের কাজ করলে কতদিন শেষ হবে, বিষয়টা এরকম না। গতকালও আমাদের 3-4 জন ছিল, আজকেও 4-5 জন আছে। আমাদের যে লোক চেঞ্জ হয়ে কাজ করতেছে, বিষয়টা এরকম। এটা দ্রুত গতিতে আমরা কাজ শেষ করবো ইনশাল্লাহ। আমি মনে করছি এখন আশা করি নিরাপদে, এই কারণে যেহেতু এখন হালদার পানি নাই, এখন যে সিজন, এখন এই সিজনে দেখেন আপনি কোনো স্রোত নাই, কিচ্ছু নাই, মানে একদম পানি নৌকোর তলা লেগে যাচ্ছে অলরেডি বালির সাথে। সুতরাং এখন কোনো ঝুঁকি নাই বললে চলে। যদি এখানে বর্ষাকাল হয় তাহলে ঝুঁকি আছে, বর্ষাকাল হলে ঝুঁকি আছে। এখন যে বিষয়টা উঠে আসছে, স্টুডেন্টদেরকে ফ্রিতে পার্ক করানোর বিষয়টা কথা আসছে, আমি এটা মেয়র মহোদয়ের সাথে আলাপ করবো। উনি চাইলে, পৌরসভার মেয়র চাইলে এটা সম্ভব। এটা উনি যদি যারা নৌকো যারা পারাপার করাচ্ছেন বা তাদেরকে যদি বলে দেন যে স্টুডেন্টদেরকে টাকা নেওয়া যাবে না, তাদেরকে যাতে ফ্রিতে ছেড়ে দেওয়া হয়, ফ্রিতে আসা যাওয়া করে। এমনি মনে করছেন, আমি শুনছি 5 টাকা করে নিচ্ছে। তো এই সময় এটা ওনাদের তো কস্টিং আছে, ওরা হয়তো কিছু খরচ নিবে, তারা কষ্ট করতেছে, নৌকো দিয়েছেন। আরও শুনছে, একটু পরে শুনলাম আরও 4টা নৌকা এদিকে নামাচ্ছে। তাহলে আর মানুষের কষ্ট হওয়ার কথা না, আমি যেটা মনে করতেছি। তো এই সাময়িক অসুবিধার জন্য আমরাও দুঃখিত। আসলে মানে বৃহত্তর স্বার্থে সবাইকে ত্যাগ স্বীকার করতে হবে, এই 5 মাস একটু ত্যাগ স্বীকার করতে হবে। আমরাও চাচ্ছি দ্রুত এটা শেষ করে মানুষ যাতে এই সুযোগ সুবিধা পায় বা তা দ্রুত যাতে তারা ব্রিজ ব্যবহার করতে পারে, আমরা সেই দিকে আগাচ্ছি।